দেখছো পাখিগুলি দেখছো আল্লাহ ফাইন এটা আমার মক্কাতে যখন সেই কালিমার দাওয়াত দিয়ে বের হইতেন তখন কাফেররা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করত। এই পাহাড়ের নাম হলো গাড়ে সুর। এই পাহাড়ের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন। এখানে নবীজি আশ্রয় পাহাড়ের নিয়েছিলেন মধ্যে তিনি মক্কাতে। আশ্রয় নেওয়ার পরে তারপরেও তারা চতুর্দিকে খানা পানি সব কিছু বন্ধ করে দিয়েছিল। এটা গাড়ে সুর পাহাড়। যখন তাদের সঙ্গে একটা চুক্তিনামা হয়েছিল যে জাবালে সুর পাহাড় এটা। আমরা এখন এই ভিডিওতে যা দেখছি সেটা হলো আরাফার মাঠ। এটাতেই তাপ করে এখানেই থাকতে হবে। নিচেগুলি না করলে মানুষই করে দেবে এই পাথর টাথর না সরাই সব সেট করে ফেলে না মুজদালিফা না কি লেখা দেখো আমরা এখন এই পাহাড়ের উপর উঠবো। রহমতের পাহাড় নামে পরিচিত এটা জাবালে রহমত বলে। দাঁড়াও দিক দূর সালমান। এই পাহাড়ে এখন আমরা উঠবো। আবার তুমি আমার তো ধরে রাখবো শুধু হ্যাঁ ভাই যান যান ভিতরে যান যান পাহাড় যান রহমত নিয়ে আসি হাওয়ার এখানে যান মিলন। আরাফার ময়দানে জাবালে রহমত নামক পাহাড়ের নিচে আমরা অবস্থান করেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রহমতের পাহাড়ের উপরে উঠব। তো এই ময়দানটাকে বলা হয় আরাফার ময়দান।
এই আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা বাবা আদম এবং হাওয়াকে বের করে দিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দার মধ্যে পাঠাইলো। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দার মধ্যে পাঠাইলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই শ্রীলঙ্কার একটি পাহাড়ের মধ্যে পাঠাইলেন। তো পর্যায়ক্রমে সেখান থেকে তারা 350 বছর কান্দাকাটি করার পর আল্লাহ তাআলা এই আরাফার ময়দানে তাদেরকে একত্রিত করলেন। 360 বছর পর এই আরাফার ময়দানে একত্রিত করলেন। এই জন্যই এই ময়দানকে আরাফা বলে নামকরণ করা হয়েছে। আরাফা শাব্দিক অর্থ হইল পরিচিতি লাভ করা বা পরিচিত হওয়া। এখান থেকে বিজয় হজ্জের ভাষণ দিয়েছিলেন। আমরা এখন জাবালে রহমত পাহাড়ের উপর উঠছি। জাবালে রহমত পাহাড় এটা। এখানে বিবি হাওয়া এবং হযরত আদম ইসলামের মিলন হয়েছিল। আমরা এই পাহাড়ের চূড়ায় উঠতেছি। না ধরেগো ভিডিওটা কর চার্জারটা করছো देख तू आया भी हमें छोड़ देता चला भी जहाँ छोड़ दी किधर जा छोड़ के जा रहा हूँ भाई गाड़ी आई है चले दो दे देंगे पैसे दे देंगे सब यहाँ दे देंगे जल्दी पहुंच जाएंगे सब वही जा रहे सेक्टर ही जा रहे सर मैंने एक तस्वीर भी नहीं बनाई और यहाँ पे जगह भी नहीं दी अब इशराक नहीं पड़ रहे फिर आने के जा रहे हैं ना अभी आप पहुँचो हाँ सर यहीं से नीचे जाना पड़ता है वहाँ से घूम के नहीं जाना पड़ता छो तस्वीरें लेके आया बस पानी है सही किसी के ऐसे नहीं था वही रास्ता किधर खाएंगे तो मोटा मोटा ये है ये देखो कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की स्टेप बने मतलब स्टेप क्या है 8 दोबारा थे ना छेले आदमी और मास्टर देखो पत्थर की में पहनते No. कौन सी पहली वही कौन सी ये लिखा हुआ भी ऊपर
লেন্স ভালো আমার সেট হলো আমারটা হলো ক্যামেরা মোবাইল ওগুলো সেরা মোবাইল এটা দিয়ে মনে দেখে নে পাইবে না আমার ঠিকই আমু অবশ্যই কবে দেশে গিয়া সব দিয়ে দিবেন শুভরে ফোন দিয়ে তুমি শুভ দিয়ে আইব সব মোহাম্মদবার ছেলেরে করো একটু তুমি আমার এখান তারা থেকে করো আরে আমরা ওটা ধরো এখান তারা থেকে করো এই বলবেন যে জাবালে নূরের উপর দাঁড়িয়ে পারেন না সবাই চারজন দাঁড়াও। আল্লাহ ভিডিও আছে যেটা একেবারে সরাসরি কথা টথা বললেন কিছু বলেন এটা এই ব্যাপারে আচ্ছা দিব্য হাদিস সম্বন্ধে সামনে সামনে যাতে দেখেন পারেন না সাউন্ড আসবো আপনি বলেন এই যে বিশাল বড় পাহাড় চতুর্দিকে পাহাড় এই পাহাড়টার নাম হলো জাবালে নূর এই জাবালে নূরের জায়গা একটা জায়গা আছে গারে হারা বলে কোরআন এবং হাদিসের মধ্যে আমরা পাইছি গারে হারা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মক্কা তার পাশেই তো বাড়ি অবশ্যই আপনার মনে হয় দেখছেন এখান থেকে তখন তো এই বাড়িঘর রাস্তা কিছুই ছিল না। কিন্তু তার মাঝখান থেকে পাহাড় ডিঙ্গে এসে এই যে যেখানে নামাজ পড়ছেন আপনারা এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধ্যান করতেন ধ্যানে মগ্ন থাকতেন তো এক পর্যায়ে জিবরাইল ইসলাম এসে বলতেছে যে ঈদ করা আপনি পড়ুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদ আমি তো পড়তে পারি না লা আখরা একবার দুইবার তিনবার বলা হ্যাঁ যে আপনি পড়েন ঈদ করেন না আমি পড়তে পারি না আখরা আমি পড়তে পারি তো একবার দুইবার তিনবার বলার পরে পরিশেষে জিবরাইল সাল্লাম আরো একটু বেশি আয়াত করলেন ঈদ করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي خلق الإنسان أكرم بالقلم وعلم الإنسان ما لم يعلم উনি বললো যে আপনি আপনার প্রভুর নামে বলুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم আপনি আপনার রবের নামে পড়ুন একবার দুবার তিনবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন রাসূল সিনাস থেকে চাপ দিতেন তখন রাসূল তো এই কুরআন সর্বপ্রথম নাজিল হয় এর আগে তো কুরআন ছিল না জিবরাইলের সাথে এই সর্বপ্রথম কুরআন নাজিল এখান থেকে কুরআনের নাজিল হওয়ার ধারাবাহিকতা শুরু হয়েছে তো এবার একটু চিন্তা করেন এই যে পাহাড়গুলি বাড়ি তো কিছুই ছিল না আমরা সিঁড়ি দিয়ে উঠতে অনেক খবর হয়ে যায় রাসূল এখানে কিভাবে আসতেন এই পাথরের চিপাটা দিয়ে কিভাবে গেছে কোরআন নাজিল হয়েছে ছুটি সব এখানে না ও ফার্স্ট বিভিন্ন অতি ফার্স্ট এখান থেকে মানে নাজিল হওয়ার এখান থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে মদিনাতে হয়েছে মক্কাতে হয়েছে ফার্স্ট স্টার্টিং এই কিন্তু এখানে এসে ধ্যান করতেন না যেখানে আমরা নামাজ পড়ি হ্যাঁ যেখানে নামাজ আল্লাহ পড়ছি ভাইজান এ ভাই গার আরো নিচে হ্যাঁ নিচে আল্লাহ কপালে মাটি দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ দেখি একটা ছবি ক্লিক করে হুজুরের আমার সবাই 8 মিনিট করা হয়েছে এক ভিডিও বুঝছেন হুজুর চলো যাও এদিকে দাঁড়াও যাও যাই আর কি যাই থাকো যারা ওদিকে সরে দেবো দেখবেন একটা এই যে আরবি এখানে থাকে এই লেখাটা আছে সরে নেই সরে না মানে থেকে সরে গেল ওয়েট আ মিনিট এই সরছে দেখেন হ্যাঁ ভূমি করছে ও চিপস ওদিকে যাও এদিকে যাও নামতেছে এটা ভিডিও করে হুম তোরা দাঁড়াইছে কেন বুঝি না এখন একটু এদিকে করো আমি একটু উঠি নাম্বার কি সাইড সেট করবো ভিডিও মানে তো এই ঘুরামুজি এদিকে সেদিকে
হুম। হ্যাঁ হ্যাঁ ওইটা আছে, তুমি নামতেছো, ওইটা আসছে উপরের থেকে নামছে না, এসব কিলো না বুঝে হেগো তুলো গাইড। বাইরে আসেন আসেন, বাংলা কথা বলি, উর্দু বাদ দেই। আপনি তো উঠতেছেন না, না আপনারাই উঠতেছেন, পাইবেন পাইবেন, ই থাকলে ই সাচ্চা থাকলে পাইবেন। এই যে এখন লোকজন আসে। এটা জান শেষ হয়ে যাবো আর ওখানে যে রাইব। ডানে বামে না خلاص طب يا ترى عايزين نشرب. يا خالو مش انت قلت لي قريت فوق اكتر؟ فين؟ يا خالو هم فوق؟ يا خالو هم فوق في قرود؟ الله يجزيك خير. انا فوق قرود؟ আমরা এখন সবাই হেরা গুহা থেকে নামলাম, এখন নামতাছি। একটু আগে যেটা দেখছেন সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম কোরআন মজিদের প্রথম আয়াত নাজিল হয়েছিল। এখন আমরা সবাই নেমে যাচ্ছি হেরা গুহা থেকে। লাইভ করতেছেন? লাইভ না তো ধরতে পারতাম না কোনটা কোন ভিডিও, ফাইন 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 বুঝছেন না? এই যে আমরা 5 জন সফর সঙ্গী এখানে এসেছিলাম, সিদ্দিক ভাই, নাজিমউদ্দিন ভাই, আমি, আমার ওয়াইফ, ভাইয়ের নামটা জানি কি, বাহার ভাই, বাহার ভাই, আমরা এই নাজিমউদ্দিন ভাই বলছি, আমরা এই 5 জন বহুতই করে কষ্ট করে আমরা হেরা গুহা থেকে মাত্র নামতেছি। নেন বাহার ভাই ভাই একটু আল্লাহ আমগো আপনি করেন। জি জি থ্যাংক ইউ, জানাই করতেছি। চলতেছে কিন্তু আপনি নামেন নামেন, ওই আপনি ওখানে যে দাঁড়ান তো। ইয়াতে আসছি কিন্তু। আর ভাই আপনি মামাকে যে দাঁড়ান। হ্যাঁ এই ইয়াল্লা আমি এগুলি কিছু উঠাবো না। হ্যাঁ উড়ান উড়ান, আপনি উড়ান, দেন ভিডিও দেওয়া করা আছে না? আপনি তো দিয়ে দিছেন। মামাকে যে উড়াতে থাকে, আমি আমার নামটা উড়ান। জি আমাদের সফর সঙ্গী আল্লাহ আগুয়ে উঠেছি। अल्लाह कहाँ से देगा? पहाड़ से देगा? तुम पहाड़ से देगा जी, तेरा मैं आदमी पहाड़ में खड़ा हुआ है। নামতে যতটা সহজ হইতাছে হ্যাঁ 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 উঠতে খবর হয়ে গেছে। एटी আমাদের এক সফর সঙ্গী সুন্দর হইতেছে অনেক এটা। নিচে, তবে এটা ডিজে এটা ভালো, ওটার চেয়ে এটা অনেক ভালো। এটা ভালো। হ্যাঁ ভালো, এটা তো লেটেস্টই। এটাই। অসুবিধা না, আপনি কিছুক্ষণ হাঁটবেন, আপনাকে শেয়ার করা হবে পরে। দেন আবার সিদ্দিক ভাই, জান আপনার দিকে। জি সিদ্দিক ভাই না, সিদ্দিক ভাই। বাহার ভাই, আরে আর সামনে যান। সিদ্দিক ভাই। আচ্ছা এখান থেকে একটা দৃশ্য দেখছেন? শুধু পাহাড় আর পাহাড়। এই বাড়িঘর তো সব নতুন হচ্ছে রাস্তাঘাট। তো এই পাহাড়গুলো কিভাবে আসছে বুঝা
আমি তো ভয় পেয়ে গেছি কেন? 3টা বানর আসছে আল্লাহ না ওই সময় 3টা বানর আইসা ব্যাগে টান দিতে লইছে তো ভয় পেয়ে গেছি 3 ব্যাগ এইভাবে ফাঁস লইছে